স্বৈরাচার মুশরিক জালেম বাদশার সম্মুখে যখন যুবকরা দাঁড়াইছে আর স্বৈরাচার জালেম বাদশা জিজ্ঞাসা করছে কোন রবের ইবাদত করো, তারা যেন রবের স্বীকৃতি থেকে ভয়ে পিছপা হয়ে না যায়। আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু। তারা যখন জালেম বাদশার সম্মুখে দাঁড়াইছে, বাদশা যখন প্রশ্ন করেছে, আমি আল্লাহ কুদরতি হাতে ওই যুবকদের কলবের মধ্যে ঈমানটাকে মজবুত করে বেঁধে দিয়েছি। তুলসী গাছ কখনো প্রভু হতে পারে না, সূর্য কখনো প্রভু হতে পারে না। যেই মূর্তিকে আমরা নিজ হাতে বানায়া পাশার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখলাম, কিছুদিন পর বঙ্গোপসাগরে লাঠি দিয়ে ফেলে দিলাম, এটা কখনো প্রভু হতে পারে না। দেশের বাদশা ছিল মুশরিক। কি ছিল? কি ছিল? গায়রুল্লাহর পূজা করত। স্বৈরাচার বাদশা, স্বৈরাচার কেন বলল? নিজেও গায়রুল্লাহর পূজা করত, প্রজাদেরকেও গায়রুল্লাহর পূজা করতে বাধ্য করত। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য বললাম স্বৈরাচার মুশরিক বাদশা। নিজে শুধু স্বৈরাচার মুশরিক না, গায়রুল্লাহর পূজা করে না, ওর প্রজাদেরকে গায়রুল্লাহর পূজা করতে বাধ্য করত। কত বড় জালেম চিন্তা করে। এমন একটা সমাজ, বাদশা মুশরিক, সমাজের প্রত্যেকটা মানুষ মুশরিক, দাদা মুশরিক, বাবা মুশরিক, ভাই মুশরিক, সবাই মুশরিক। এমন একটা সমাজ থেকে কিছু যুবক গায়রুল্লাহর পূজা বাদ দিয়ে এক রবের পরিচয় বের করেছে। বলবেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। এজন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসআলা হলো, এমন একটা দেশ যেই জায়গায় কোনো আলেম ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই, ওই জায়গায় মানুষটা যখন মারা গেল, কিয়ামতের দিন তাদের ব্যাপারে কি ফয়সালা হবে, তাদের কাছে তো দাওয়াত যায় নাই, ইসলামের দাওয়াত যায় নাই। হানাফি ফিকহের মাসআলা হলো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করবেন, তোমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছছে না, বুঝলাম, কিন্তু আমি আল্লাহ তো তোমাদেরকে একটা আকল দিয়েছিলাম, আকল দিয়ে কেন চিন্তা করলে না? তুলসী গাছ কখনো প্রভু হতে পারে না, সূর্য কখনো প্রভু হতে পারে না। যেই মূর্তিকে আমরা নিজ হাতে বানায়া পাশার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখলাম, কিছুদিন পর বঙ্গোপসাগরে লাঠি দিয়ে ফেলে দিলাম, এটা কখনো প্রভু হতে পারে না। আকল দিয়ে কেন চিন্তা করলে না? আল্লাহ ধরবো, জন্মের ধরা ধরবো, একেবারে ধরবো, ভালো করে, ঠিক কিনা গান? হ্যাঁ, এই যে যুবকগুলো এখানেও এটা বুঝে আসে, এই ঘটনার মধ্যে এই কথাটা কি আছে বুঝে আসে। বাদশা মুশরিক, সমাজের রাষ্ট্রের সবাই মুশরিক, কিন্তু কিছু যুবক, আল্লাহু আকবার বলেন, কিছু যুবক তারা রবের পরিচয় খুঁজে বের করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পরিচয় খুঁজে বের করেছেন। সূর্য কখনো প্রভু হতে পারে না, এটা তো উদিত হয় আবার চলে যায়। চন্দ্র কখনো প্রভু হতে পারে না, এটা তো উদিত হয় আবার চলে যায়। কথা কোন ঠিক না বেটি? সেম কথা। তারা যখন এক রবের প্রতি ঈমান আনলো, তারা যখন তুলসী গাছের পূজা বাদ দিল, মূর্তির পূজা বাদ দিল, গায়রুল্লাহর পূজা বাদ দিল, এই সংবাদ চলে গেল বাদশার দরবারে। বাদশার মাথা গরম। আমি বাদশা যেগুলো করি হেরা এগুলো করবে না, এমন প্রজা তো দেশে রাখা যাবে না। নাউযুবিল্লাহ বলবেন না? স্বৈরাচার তো। এবার বাদশা পুলিশ বাহিনী পাঠায় দিল যে এই যুবকদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো। এই যুবকদেরকে ধরে যখন নিয়ে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যুবকগুলো যখন আসলো বাদশার দরবারে, যুবকরা জানে আমরা তো বাদশা যার ইবাদত করে আমরা তার ইবাদত করি না, সুতরাং রাষ্ট্রীয় অপরাধ। কথা বুঝছেন কি বুঝেন না? কি অপরাধ? রাষ্ট্রীয় অপরাধ, নিশ্চিত ফাঁসি। ভয় আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ভয় থাকাটাই স্বাভাবিক। যখন বাদশার সম্মুখে দাঁড়িয়েছে, বাদশা চক্ষু গরম করে বলেছে, এই যুবকরা, আমরা যেই সমস্ত রবের ইবাদত করি, ওই রবের পূজা বাদ দিয়া, ওই রবকে রব না মাইনা তোমরা কোন রবের প্রতি ঈমান এনেছো? এই প্রশ্নটা যখন করেছে, তাদের মনের মধ্যে একটু ভয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে চমৎকার ভাবে একটা কথা বলেছেন, এটা শোনার চেষ্টা করে। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
স্বৈরাচার মুশরিক জালেম বাদশার সম্মুখে যখন যুবকরা দাঁড়াইছে আর স্বৈরাচার জালেম বাদশা জিজ্ঞাসা করছে কোন রবের ইবাদত করো, তারা যেন রবের স্বীকৃতি থেকে ভয়ে পিছপা হয়ে না যায়। আল্লাহ বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইন কামু, তারা যখন জালেম বাদশার সম্মুখে দাঁড়াইছে, বাদশা যখন প্রশ্ন করেছে, আমি আল্লাহ কুদরতি হাতে ওই যুবকদের কলবের মধ্যে ঈমানটাকে মজবুত করে বেঁধে দিয়েছি। আমি আল্লাহ ঈমানটাকে মজবুত করে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান মজবুত যদি কলবের মধ্যে আল্লাহ তাআলা করে দেয়, কোন লাল চক্ষুর দিকে তাকায়া আপনার ঈমান থেকে আপনি পিছপা হবেন না। কথাখন ঠিক না বেঠিক? আপনার কোনো ভয় নাই, আপনার ওই রিমান্ডের কোনো ভয় থাকবে না, লাল দালানের কোনো ভয় থাকবে না, কারণ আপনি যে রবের প্রতি ঈমান এনেছেন ওই রব আপনার প্রতি সন্তুষ্ট। কথাখন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘটনাও ঠিক যেমন, উনার কলবের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে মজবুত করে দিয়েছিলেন। আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার কলবের মধ্যে ঈমানটাকে আল্লাহ তাআলা বেঁধে দেওয়ার কারণে যুদ্ধের ময়দান থেকে বাদশাহ কাইসার বাহিনী যখন তাকে গ্রেফতার করে নিয়ে গেল, সৈন্য বাহিনী সহ গ্রেফতার করে নিয়ে গেছে, এদিক ওদিক তাকানো যাবে না, একদম না, তাহলে মজ করবো না। এক চাতক পাখি নিয়ে তাকায় থাকতে হবে। আমি 1 মিনিট থাকলে 1 মিনিটই, কথা ঠিক না বেঠিক? বানায় বানায় কথা বলতে খেয়াল করেন, ঈমান বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বাদশাহ কাইসার বাহিনী গ্রেফতার করে নিয়ে গিয়েছে, এক পুলিশ যায় বলে, ও বাদশাহ কাইসার, আপনি যেই সমস্ত মুসলিম বাহিনীদেরকে গ্রেফতার করে নিয়ে আসছেন তারা হলো এমন, পৃথিবীর কোনো ধন সম্পদ লোভ লালসা তাদের মধ্যে কাজ করে না, ধন সম্পদ লোভ লালসায় পড়ে তারা তাদের ঈমানকে বিক্রি করে না। বলেন না আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? বাদশাহ কাইসার বলল, তাই নাকি? একজন নিয়ে আসো ডাইকে আমার কাছে। আল্লাহু আকবার বলেন। নিয়ে আসছে বাদশাহ কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। বাদশাহ কাইসার একেবারে সংক্ষেপ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, এখান থেকে আমি বয়ানটা কোট করেছি, বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমরা তো মুসলমান, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছ। শোনো, এখন তুমি সহ তোমার বাহিনী আমার লাল দালানের মধ্যে ভর্তি। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং আমার পক্ষ থেকে পয়গাম হলো এই, তুমি যদি এই মুহূর্তে খ্রিস্টান হয়ে যাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তুমি সহ সমস্ত তোমার মুসলিম যুবকদেরকে আমি মুক্ত করে দিব। বলেন নাউজুবিল্লাহ। একেবারে সংক্ষেপ আব্দুল্লাহ ইবনে হুযাফা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। দ্বিতীয় প্রস্তাব দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, আমি বাদশাহ কাইসারের পক্ষ থেকে পয়গাম হলো এই, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দেব। কেমন প্রস্তাব? আপনার আমার হইলে কি হইলো? বলেন বলেন, আপনার আমার ক্ষেত্রে হইলে প্রত্যাখ্যান করলেন। আমি সংক্ষেপে বলতেছি, আলোচনা লম্বা, সময় নাই। তৃতীয় নাম্বার প্রস্তাব দিলেন বাদশাহ কাইসার, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ঈমান ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, আমি আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। শুধু তাই নয়, আমি বাদশার যে সুন্দরী রূপসী একজন মেয়ে আছে তাকে তোমার সাথে বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে উঠলেন, হে বাদশাহ কাইসার, স্পষ্ট ভাষায় শুনে রাখো, তুমি যদি তোমার রাজত্ব, তুমি যদি তোমার বাবার রাজত্ব, তোমার দাদার রাজত্ব, গোটা দুনিয়ার রাজত্ব আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিয়ে দাও, 1 সেকেন্ডের জন্য আমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হব না। ঈমান কাকে বলে? বাদশাহ কাইসার রাগান্বিত হয়ে গেলেন, একটা কক্ষের মধ্যে নিক্ষেপ করলেন আর বললেন, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর অবস্থা না শুরু হয় ততক্ষণ পর্যন্ত তাকে কোনো খাবার এবং পানি তোমরা দিতে পারবে না। বাদশার হুকুম, আপনার বাদশাহ কাইসারের হুকুম। এবার দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে। কিছুদিন পর একজন পুলিশ এসে বলল, ও বাদশাহ কাইসার, এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেওয়া না হয় বাঁচানো যাবে না। বাদশাহ কাইসার বলে, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম,
যাও তাকে মদ নিয়ে দাও, যাও তাকে তাদের ধর্মে যেই গুস্ত খাওয়া হারাম শুকুরের গুস্ত নিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। নিয়ে দিছে, দেওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা যেই কথাটা বলেছেন বোঝার চেষ্টা করেন। ফামানিদুতুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই। আল্লাহু আকবার বলেন। একেবারে সংক্ষেপ কথা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন একটা পর্যায়ে এখন চলে এসেছি, আমার ইসলাম আমাকে এখন এই পরিমাণ মদ এবং শুকরের গোশত পান করা আমার জন্য বৈধতা দিয়েছেন, যতটুকু খাইলে এবং পান করলে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন বেঁচে যাই। কিন্তু না, আমি খাবো না। কারণ হলো আমি যদি এখন এই গোশত আর আপনার মদ পান করি, তাহলে সারা জীবন আপনার ইহুদি খ্রিস্টানরা ইসলাম বিদ্বেষীরা বলবে, ও মুসলমানদের ইমান আমরা দেখছি আল্লাহর নবীর সাহাবী জীবন বাঁচানোর জন্য তাদের ধর্মীয় হারাম জিনিস তারা গ্রহণ করেছে। বলবেন না আল্লাহু আকবার। এই কথা বলে লাথি মেরেছে, লাথি মেরে শুকরের গোশত আর মদ আপনার ফেলে দিয়েছে। এই সংবাদ যখন বাদশার কানে চলে গেল, বাদশা বলল লাভ হবে না, ভালো খাবার দাও, হালাল খাবার দাও। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ইমান। ইমানের পুরস্কার কেমন হয়? এবার যখন হালাল খাবার দিয়েছে, শক্তি যুক্তি হয়েছে, রুমের মধ্যে সংক্ষিপ্ত কথা সুন্দরী রূপসী দিয়ে তাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে দিয়েছে। কয়েকদিন পর এই সুন্দরী রূপসী নারী ঘর থেকে বের হয়ে আসে। কার কাছে পাঠাইছেন? এরা যুবক না, এরা একটা 80 বছরের বুড়া। যুগের ভাষায় বললাম আর কি। আমাকে টাচ করলো না, আমাকে একটু ছুঁয়েও দেখলো না। আর কাল বিলম্ব দেরি না করে বাদশা কাইসার এবার তাকে ডাইকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলে, অনেক দেখছি, আর সহ্য করব না, তোমাকে এবার হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না। একেবারে সংক্ষেপ, সময় শেষ হয়ে যাচ্ছে। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করছে। তেল যখন টকবক 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 করতেছে, আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের সম্মুখে জেলখানা থেকে একজন মুসলিম যুবককে এনে আপনার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই মুসলিম যুবকের গুস্ত শরীর থেকে আলাদা হয়ে গেল, হাড্ডি আলাদা হয়ে গেল, রূহ আল্লাহ তাআলার জান্নাতে চলে গেল। বলেন না আল্লাহু আকবার। হুজুর চলে আসছেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে তাকান। ওদিকে তাকালে কিন্তু কথাই হবে না। এখন একেবারে সংক্ষেপে শেষ করতে হচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ কথা হলো, সর্বশেষ যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছেন, আর দেরি করব না, তোমাকেও এই তেলের মধ্যে ছেড়ে হত্যা করা হবে। বাদশা কাইসার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা আসমানের দিকে তাকায়া দু চোখের পানি ফেলে কান্দে। আল্লাহু আকবার। বাদশা কাইসার মনে করেছেন, মনে হয় দিল পরিবর্তন হয়ে গেছে, মৃত্যুকে ভয় পাচ্ছে, মনে হয় সে ঈমান ছেড়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বাদশা কাইসার বলে, বুঝছি ভয় ঢুকেছে তোমার মধ্যে, আগেই বলছিলাম, তাহলে ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, সম্ভব না। তো কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার কাদা আমার চোখের বাসা তুমি কাইসারের বোঝার ক্ষমতা নাই। বলেন না আল্লাহু আকবার। বলে কাঁদো কেন বলো তো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশা কাইসার, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি জীবন দিতে চাচ্ছি, আমি আসমানের দিকে তাকায়া ওই রব্বুল আলামিনকে বলতেছে, গো আসমানের মালিক, ইয়া রব্বুল আলামিন, এখনই আমি তোমার দেওয়া জীবনটা তোমার রাস্তায় আমি দিয়ে দিব, আর কোনোদিন চাইলেও তোমার রাস্তায় আমি আমার জীবন দিতে পারবো না। ওগো আল্লাহ, তুমি যদি এই আব্দুল্লাহ ইবনে হুযাফার গায়ে যেই পরিমাণ পশম দিয়েছো, এই পরিমাণ জীবন দিতা, এই এতবার আমি তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য আমার জীবন কুরবান করে দিতাম। বলেন না আল্লাহু আকবার। এই অবস্থা দেখে বাদশা কাইসারের দিল পরিবর্তন হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। বাদশা কাইসার বলে উঠলো, না 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 না, তোমাকে আমি হত্যা করতে পারবো না। তোমরা আসলেই দুনিয়ার কোনো লোভ লালসার ক্ষেত্রে সাথে তোমরা ঈমানকে আপোষ করতে চাও না। বলেন না আল্লাহু আকবার। এবার বাদশা কাইসার তার ইজ্জত রক্ষার জন্য বলতেছেন যে, তুমি আমার কপালে একটা চুমা দিবা, বিনিময়ে আমি তোমার সমস্ত সাথীদেরকে মুক্ত করে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, একটা চুমা দেওয়ার কারণে যদি সবাই মুক্ত পায়, না জায়েজের কিছু না। এবার চুমা দিয়েছেন। কোন কিতাবে লেখা হয়েছে, চুমা দেওয়ার সময় কাপড়ে আস্কিন ওনার কপালে রেখে কাপড়ের মধ্যে চুমা দিয়েছেন, কাফেরের ডাইরেক্ট কপালের মধ্যে চুমা দেয় নাই। বলবেন না আল্লাহু আকবার। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মদিনায় চলে যাচ্ছে মুজাহিদ বাহিনী নিয়ে,
খবর চলে গেছে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন এতটাই খুশি হয়েছেন, মদিনাবাসীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ঢুকার যে প্রধান গেটের বাহিরে এসে এনাদেরকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা নিয়ে বাহিনী নিয়ে আসলেন, বুকে জড়ায় নিলেন, আর উনি নিজে কপালের মধ্যে চুমা দিয়ে বললেন, তুমি তার বাদশা কাইসারের কপালে চুমা দিয়া ইমানি পরীক্ষায় পাশ করে সকলকেই তুমি ছাড়ায় নিয়ে আসছো, আমি তোমার কপালে চুমা দিলাম। সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও কপালে চুমা দাও। বলেন আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুবকরা যখন স্বৈরাচার মুশরিক বাদশার সম্মুখে দাঁড়াইছে, আর মুশরিক বাদশা যখন প্রশ্ন করেছে ইমান থেকে যেন সরে না যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি না করে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইকামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের কলবের মধ্যে কুদরতি ক্ষমতায় ঈমানটাকে মজবুত করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ যখন তাদের কলবের মধ্যে ঈমানটাকে মজবুত করে দিয়েছি, এবার চোখ বড় বড় করে স্বৈরাচার জালেম বাদশার সম্মুখে দাঁড়িয়ে বলতেছে, জানতে চাও কোন রবের প্রতি ঈমান এনেছি? আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হলো যিনি আসমানের রব, জমিনের রব, গোটা দুনিয়ার রব, মাশরিক মাগরিব শিমালের রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এই কথা যখন বলেছে, লম্বা কথা হুজুর চলে আসছে, আমি তো আর তাফসীর করতে পারবো না, এমনিই সংক্ষেপ করেছি, কিন্তু সময় আমার হাতে নাই। আমি যেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা কথা বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কথা কোন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাতের অর্থ জানেন? বলবো, আশরাফুল মাখলুকাতের অর্থ হলো শুধু দুনিয়ার যত সৃষ্টি জীব আছে তা না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বানাইছেন। আশরাফুল মাখলুকাতের অর্থ হলো এই মানুষ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু কখন? যখন এই মানুষ মুত্তাকি হবে, তার কলবের মধ্যে ঈমানটা এমন মজবুত হবে, কথা কোন ঠিক না ঠিক? তখন ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিবে, ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করবে। আর আল্লাহ তাআলাই বলেছেন মানুষ আশরাফুল মাখলুকাত। এই মানুষও কখনো কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে যায়। ভাই আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু এবং তার থেকেও নিকৃষ্ট। আর মানে হলো কুত্তার থেকেও নিকৃষ্ট। কথা কোন ঠিক না ঠিক? আর যদি আপনি আল্লাহর জন্য হয়ে যান, বলার সময় আমার হাতে নাই। তারা যখন এই কথা বলেছে, হাদিসের মধ্যে আসছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচার জালেম বাদশার সম্মুখে কুরআন সুন্নাহ ভিত্তিক সত্য কথা বলা হচ্ছে। ইসলামের মধ্যে সবথেকে বড় জিহাদ মুসলমান, ঠিক কিনা বলো? স্বৈরাচার বাদশার সম্মুখে কোরআনের কথা বলা, সুন্নাহর কথা বলা, ইসলামের কথা বলা, এটা যেমন তোমার ঈমান দিয়ে হবে না, মজবুত ঈমানের প্রয়োজন। কথা কোন ঠিক না ঠিক? যখন এই কথা বলেছে, আমি আলোচনা লম্বা করতে পারতেছি না। এরা এই ময়দান থেকে, এই ঘর থেকে বের হয়ে একটা গুহায় গেড়েছিল। আল্লাহ কোরআন বলেছে আমি আল্লাহ সূর্যকে তাদের অধীনস্থ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه বলেন আল্লাহু আকবার। সূর্য যখন উদিত হতো, আমি আল্লাহ সূর্যকে হুকুম করেছি ডান দিকে পাশ কাটিয়ে চলে যাবি, সূর্য তোর আলোর কারণে যেন আমার ইমানদার যুবক বান্দাদের কোনো ঘুমের ব্যাঘাত না ঘটে। বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ সূর্যকে বলেছি সূর্য যখন অস্তমিত হবি, এই গুহাকে পাশ কাটিয়ে চলে যাবি, তোর অস্তমিত হওয়ার সময় তোর আলোর মাধ্যমে আমার ইমানদার যুবকদের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কুকুরকে আল্লাহ তাআলা বলেছেন কুকুররে আমি তোকে শ্রেষ্ঠ বানায় দিলাম। বলেন আল্লাহু আকবার। ইমানদারদের, তুই কুকুর একা ইমানদারদের খেদমত কর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা নবীকে বলেছেন ওগো নবী, আপনি যদি ওই কুকুরের বসে থাকার সিস্টেমটা দেখতেন, তাহলে আপনি পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেতেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাদের গুহার মধ্যে এত সুন্দর ঘুম পাড়ায়া দিছি। ওয়াদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি
আপনি ঘুমান, আমি ঘুমাই, আমাদের চোখ ঘুমায় কিন্তু কান ঘুমায় না। এজন্য রিংটুং দিয়ে থাকলে আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের প্রতি এতটা রহম করলাম, তাদের চোখ ঘুমাই নাই, তাদের কানকে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় ঘুম পাড়াইয়া দিয়েছি। বলবেন না আল্লাহু আকবার।